আমরা সকলেই জানি সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই, কিন্তু কারণটা কি আমরা জানি? আজ বরং সেটা বলি। একবার দেবী সরস্বতীকে তুষ্ট করার জন্য মহামণি ব্যাসদেব বদ্রিকাশ্রমে তপস্যা করছিলেন। তপস্যা চলাকালীন দেবী আবির্ভূতা হয়ে ব্যাসদেবকে বলেন যে তাকে তুষ্ট করতে হলে তার শর্ত মেনে তাকে তপস্যা করতে হবে। দেবী তাকে একটি বদ্রি গাছের বীজ দিয়ে বললেন তিনি যাতে এই বীজ সামনে রেখে তপস্যা শুরু করেন। এই বীজ অঙ্কুরিত হয়ে চারাগাছ হবে, চারাগাছ বড় হয়ে বৃক্ষ হবে, তারপর তাতে ফুল হবে, ফুল থেকে নতুন কুল হবে। সেই কুল পেকে যেদিন তার মাথায় পড়বে সেই দিন ব্যাসদেবের তপস্যা শেষ হবে। ব্যাসদেব দেবীর শর্তে রাজি হয়ে তার শর্তানুযায়ী কাজ করলেন। অনেক দিন পর একদিন গাছ বড় হয়ে যখন তার থেকে একটি পাকা কুল তার মাথায় পড়ল, তখন তার তপস্যা শেষ হলো। সেই দিনটা ছিল মাঘ মাসের শুক্লাপক্ষের পঞ্চমী তিথি, আর সেই থেকেই ওই দিন বসন্ত পঞ্চমী পালন করা হয়। সেই দিন ব্যাসদেব সেই কুল দেবী সরস্বতীকে অর্পণ করে তারপর ব্রহ্মসূত্র লিখতে আরম্ভ করেছিলেন। ওই দিন দেবী ব্যাসদেবের ওপর তুষ্ট হন বলে আমরা আগে দেবীকে কুল বা বদ্রিকা ফল অর্পণ করে তারপর খাই। এছাড়া শাস্ত্রবিজ্ঞানের দিক থেকে বিচার করলেও দেখা যায় কুল মাঘ মাসের আগে খেতে নেই, কারণ ওই মাসের আগে কুল পাকে না, আর কাঁচা কুল খাওয়া শরীরের পক্ষে ক্ষতিকারক।